মোমিনজিনের সর্দার আনিসুর রহমান হুজুর, বুজুর্গদের সর্দার কালাচান হুজুর, আপনাদের দুইজনকে ডাকতেছি। আপনারা যেখানেই থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক, অতি দ্রুত হাজির করুন। ইয়া আল্লাহ সাহায্য করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কার আসছে? আনিসুর রহমান হুজুর, কালাচান হুজুর আসছে। জি হুজুর, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা রোগী কুমিল্লা চান্দিনা থানা হোসেনপুর, রোগীটা ওদের বাসা বাড়িতে ঢিল মারে। আর এটা দিনের বেলা হোক রাতের বেলা হোক সমস্যা করে, এবং স্বপ্নে এসে সমস্যা করে, এবং তাদের প্রায় 10 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, বাচ্চা হইতেছে না। বুঝতে পারছেন? জি তো এটা দেখবেন যে ওই যারা ডিল মারে ওরাই কি এই সমস্যাটা করে রাখছে কিনা, কেন বাচ্চা হইতেছে না। আর যারা ডিল মারে সবাইকে বন্দি করতে হবে। নাম দিতেছি মিজানুর রহমান মজুমদার, বাবা আব্দুল কাদের মজুমদার। মিজানুর রহমান মজুমদার, তার স্ত্রীর নাম শিরিনা আক্তার, মা নূরজাহান। ঠিকানা দুইজনের একই জায়গায় থাকে, কুমিল্লা চান্দিনা থানা হোসেনপুর। কুমিল্লা চান্দিনা থানা হোসেনপুর। মিজানুর রহমান মজুমদার এবং তার ওয়াইফ শিরিনা আক্তার। দেখেন তো দুইজনকে, দেখেন তো। যতজন পাইবেন সবাইকে ধরে নিয়ে আসতে হবে। আর এই ডিল মারা যাতে বন্ধ হয়। জি 3000 লোক আছে। হ্যাঁ, সব ধরে। যাতে বাচ্চা কাচ্চা না হয় তার জন্য বান দিয়ে রাখছে। আরও সবাই ধরে জি ধরে নিয়ে আসেন, আইনা আমার জানা। হুজুর আনা হয়েছে। সব ধরে আনছেন? জি হুজুর। সর্দারটারে উঠাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি 3000 বাহিনীর সর্দার? জি 3000 বাহিনীর সর্দার। হ্যাঁ, মিজানুর রহমান মজুমদার এবং তার ওয়াইফ শিরিনা আক্তার, তাদের কী ক্ষতি করছেন? তাদের বাসা বাড়ি একটু ঢিল মারেন কেন? তাদের উপরে এত অত্যাচার কেন? তারা ওই গ্রামের বাড়ি সাইরা আরেক জায়গায় চলে আসছে, ওখানেও থাকতে পারতেছে না কেন? ওখানে আমাদের লোক থাকে, ওই লোকগুলো আসতে চায় না, ওখান থেকে আসতে চায় না, তার জন্য এগুলো করি। লোক আসতেছে না তো আপনাকে লোক আপনারা নিয়ে যাবেন, হেরারে ডিল মারেন কেন? আর হেরা স্বপ্নে যায় ভয়ভীতি দেখেন কেন? হেরা কি আপনার লোক আটকায় রাখছেনি? এরা লোকগুলোকে দূরে সরাই না কেন? হেরা লোক সরাবে কীভাবে? হেরা কি সরাইতে জানে? হেরা কি সরাইছে কোনো দিন? সরাইতে জানে না? হেরা ডাকতে জানে? ব্যবস্থা নেবে, যেখানে যেটা হবে সেখানে ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেবে। তা আপনারা ব্যবস্থা নিতে পারেন না? না, তারা আমাদের থেকে শক্তিশালী। তো তারা শক্তিশালী, তারা থাকবে, তা আপনাদের নেওয়ার এত দরকার কেন? এত দরকার কেন? অনেক দরকার। অনেক দরকার। তো দরকার যেহেতু আছে, তো যে ব্যবস্থা গ্রহণ করলে আপনারা নিতে পারবেন সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সেই ব্যবস্থা গ্রহণ করতে পারেন না, হয়তো একজনের যায় ক্ষতি করেন। এই যে আজকে এই মসজিদে ইমামতি করে ইমাম সাহেব মিজানুর রহমান, সে মসজিদে ইমামতি করে, তার যে বাচ্চা হইতেছে না, এত বছর হয়ে গেল, কেন এগুলা করলেন কেন? আমি কিছু করি না। আপনি করেন না, আপনি তো সর্দার, আপনি আবার নিতেও পারেন না, মিথ্যা কথা বলেন কেন? যারা আছে তারা করছে, 7 জন করছে। এখন আমি কি করব? আপনাদের কি করব? কি বিচার করলে ভালো হয়? ওই লোকগুলা দিয়ে দেয়। লোকগুলা দিয়ে দিব।
হ্যাঁ, লোকগুলা দিয়ে দিলে এই পর্যন্ত বেশ কয়েক জায়গায় কবিরাজ দেখাইছি। ওখানে আপনারা কি বলছেন আর এগুলা করবেন না, আর বোতলে বন্দি করছে না জবাই দিছে, তার পরবর্তীতে পুনরায় করতেছেন কেন? কেন করতেছেন? লোকগুলোর জন্য। লোকগুলোর জন্য। আপনাদের এবং আমাদের লোক মেরেছে তার জন্য। আপনাদের কথায় বোঝা যেতেছে কি আপনারা কি লোক সুবিধা না, আপনারা খারাপ দুষ্ট প্রকৃতির। আপনাদেরকে আমি হত্যা করব, একজনকেও ছাড়বো না। কেন? আপনারা বলছেন না যে ব্যবস্থা নেয় না কেন, এখন তো তারা ব্যবস্থা নিতে আসছে। আমি যদি মারি আল্লাহ তাআলার কাছে আমি কোনো দায়বদ্ধ থাকবো না, কারণ আপনারা কি মানুষের ক্ষতি করেন। আপনার সাথে তো আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমার ঝামেলা তো এখন হয়েছে, আমার কাছে যেহেতু আসছে, এখন সে যে কাজটা করতে পারতেছে না, এটা তো আমার করতে হবে না। ওর যদি ক্ষমতা থাকতো তাইলে ওই মারতো, ওই মারতে পারতেছে না, আমার কাছে আসছে, এখন আমি মাইরা দিব, সবাইকে জবাই দিব। হ্যাঁ আমাদেরকে ছেড়ে দেন। হ্যাঁ, আনিসুর রহমান আপনার সামনে আছেন। তোমরা শাস্তি আমি এভাবে দিব না, আমি তোমাদেরকে ডাইরেক্ট জবাই দিয়ে দিব, আমার লোকের মাধ্যমে জবাই দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এদের সবাইকে জবাই করেন, এদের সবাইকে জবাই করেন, আর এদের আত্মীয় স্বজন সব ধরেন, আর যে বানগুলো আছে বানগুলা কাটেন, ধরতো কাটে এই কাজটা শেষ করে আমি জবাই দিতাম। ভিডিও করতে গেলে এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা যায় না, আপনি জবাই করে দেন। সবগুলোর জবাই করে পুরাই দিবেন, রাখার দরকার নাই। এদের আত্মীয় স্বজন কতজন আছে সব দেখেন, জবাই হয়েছে। জি হুজুর। এদের আত্মীয় স্বজন কতজন আছে দেখেন, এগুলো ধরার জন্য দেন, আর ওই বানগুলা কাইটা দেন। আর কাল আসানোর জন্য আপনার সামনে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কাজটার মধ্যে আনিসুর রহমান সব গেছেন, বুঝলে গেছেন নি? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, তা আপনি আর একটা কাজ করেন, এটা তার স্বামী সৌদি আরব থাকে, তো সৌদি আরব গেছে প্রায় বছরখানি হয়ে গেছে। তো যাওয়ার পর থেকে কিছুদিন ভালো ছিল, এখন ভরণ পোষণ দিচ্ছে না, খোঁজ খবর নিতেছে না, অন্য এক মহিলার সাথে সম্পর্ক করে, তার ওয়াইফকে রাইখা, বাচ্চা আছে দুইটা, বাচ্চা রাইখা। এটা অবৈধ সম্পর্ক একটা, এবং ওখানে টাকা পয়সা দিয়ে এটা বিচ্ছেদ করবেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতে তদবির করবেন, স্ত্রীর প্রতি স্বামীকে বশীভূত করে দিবেন, যাতে তার স্বামী তার স্ত্রীর টাকা পয়সা দেয়। জি। আর তার স্বামী আরেকটা মহিলার সাথে সম্পর্ক করে এবং ওখানে টাকা পয়সা পাঠায়, এটা কি করতে হবে? বিচ্ছেদ করে দিতে হবে, বুঝতে পারছেন? এই মহিলা যাতে এই পুরুষের সাথে সঙ্গ না দেয়, পুরুষে দেখতে না পারে, আর এই পুরুষ যাতে মহিলার সাথে সঙ্গ না দেয়, মহিলারা দেখতে না পারে, কাজটা করে দেবেন। আমি নাম দিতেছি, ওনার নাম রোমা মা রবিতন বেগম, ঠিকানা মানিকগঞ্জ রাজীবপুর। তার হাজব্যান্ডের নাম, রোমার হাজব্যান্ডের নাম আব্দুল হালিম, বাবা বজর আলী, ঠিকানা সৌদি। দেখেন তো, জি হুজুর। সম্পর্ক নষ্ট করা যাবে। হ্যাঁ, এটা সম্পর্ক নষ্ট করে চালান দেন, সম্পর্ক নষ্ট করার জন্য মহাকেল চালান দেন। আর কি তদবির করা লাগে স্বামী স্ত্রী মিল মহব্বত করার জন্য?
এগুলো করেন, স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য চালান দেন, দিয়ে আমার জানা। আর ওই মহিলা কি কোনো কিছু করে রাখছে কিনা, যে মহিলার সাথে সম্পর্ক, না ওই নিজে থেকে এগুলো করে? সম্পর্ক। নিজে থেকে এগুলো করে। জি। আচ্ছা, শাস্তি দিয়ে সরাই দেন। সম্পর্ক নষ্টের জন্য চালান দেওয়া হয়েছে। হয়েছে? জি। আচ্ছা, আর মেল মহব্বতের জন্য? দিতেছি। হ্যাঁ, দিয়ে আমার জানা। দেওয়া হয়েছে। হয়েছে? জি। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসেন, পুনরায় আমি ডাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।